21 जुलाई के शहीद दिवस सभा में दिए गए टीएमसी सुप्रीमो ममता बनर्जी के भाषण पर बीजेपी नेता दिलीप घोष ने निशाना साधा है। अपने भाषण में ममता बनर्जी ने कहा था कि मैं धनवान नहीं, विवेकवान यानी बुद्धिमान लोग चाहती हूं। आसनसोल के हॉटन रोड मोड़ पर बीजेपी ओबीसी मोर्चा द्वारा आयोजित एक धरना प्रदर्शन में शामिल हुए दिलीप घोष ने ममता बनर्जी पर कटाक्ष करते हुए कहा कि दीदी अब अंतरात्मा की तलाश में हैं, उन्हें पता ही नहीं है कि विवेकवान किसे कहते हैं। उन्होंने अपने राज्य में सिर्फ अनुव्रत मंडल, शेख शाहजहां, बहादुर शेख, सद्दाम सरदार जैसे लोग बनाए हैं जो सभी आज जेल में हैं। राज्य का शिक्षा मंत्री पार्थ चटर्जी तक जेल में है। यही ममता बनर्जी का असली विवेक है। दिलीप घोष ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने देश के विकास के लिए काफी काम किया है, लेकिन उन्हें लोगों को करोड़पति बनाना नहीं आता है। इस काम में ममता बनर्जी को महारत हासिल है। बंगाल में आज टीएमसी का एक आम काउंसिलर तक 4 करोड़ की गाड़ी में घूम रहा है। बंगाल को यही ममता बनर्जी की देन है। मुख्यमंत्री भाषण তিনি প্রথম শুরু করলেন, আমি ধনবান চাই না, আমি বিবেকবান চাই। শুনতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন, উনি বোঝেন কিনা আমি জানি না। বিবেকবান চাই। আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা, ভাইপোর কথা ছেড়ে দিন। কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল, দেশের গৃহমন্ত্রীকে হদল কুতুব? তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কি আছে আমি জানি না। তারপর উনি বিবেকের কথা বলবেন। বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানা নেই। একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই, বিকাশ চাই। কে বিকাশ? কার নাম বিকাশ? এইভাবে বিকাশ কোন লোক হবে? আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধ হয়। একবার উনি বলেছিলেন বিবেক না, বিবেকানন্দকে। তো সেই বিবেককে খুঁজছেন। আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। তার বিবেক দেখেছেন আপনারা? যত চাল কল, যত পেট্রোল পাম্প, যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে। কার কে তৈরি করেছে কিছু জানা দরকার নেই। দামি গাড়ি সব তার বিবেক বড়, সব জিনিস তার নিজের মনে করে। এই হচ্ছে বিবেকবানের উদাহরণ। 550 কোটি টাকার মালিক পার্থ বাবু, লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ, শিক্ষামন্ত্রী, তিনি এখন ভাত খাচ্ছেন জেলে। শিক্ষামন্ত্রী জেলে, কিরকম বিবেক দেখো। কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি। এই হচ্ছে বিবেকের নমুনা। এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন। কোন ঘটনা ঘটছে পার্থবাবুর বাড়ি, আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম, সারাদিন বাইরে রোদ্রে বসে থাকতাম, ভিতরে বসতে বলতো না, একটা লাল চাও খাওয়াতো না। 350 কোটি টাকার মালিক, কি বিবেকবান! এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি। বাহাদুর শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম সরদার, এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ। মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। তাই মমতা ব্যানার্জি কোন বিবেক, আপনার বিবেক কবে মরে গেছে? আপনি কি বিবেক জাগাবেন? আপনার চেয়ে আরো এক কাঠি উপরে আপনার ভাইপো। আপনি বিবেকবান তৈরি করতে পারেননি, এটা ঠিক, যে ধনবান তৈরি করেছে। মোদীজি লোকদেরকে বাড়ি দিয়ে, গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে। এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে। লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদীজি। 3 লাখ টাকার বাড়ি, গ্যাস, লোন, 1 লাখ টাকার ড্রোন, এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে। কিন্তু মোদীজি কোটিপতি, 600 কোটির মালিক কাউকে বানাতে পারেননি। এটা ওনার সফলতা নয়, এটা বিফলতা মোদীজি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন, তার যে কাউন্সিলর 4 কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে। কাউন্সিলর, সে কলকাতার নেই, ছোট শহরে। তাহলে এমপি এমএলএদের কি হবে ভাবুন। বিমানে চড়া হচ্ছে, বিমান কেনার মতো পয়সাও আছে। টাকা কোথায় রাখবে, কি করবে ঠিক করতে পারে না। আলমারির মাথায়, খাটের তলায়, আলমারির মধ্যে। শুধু তাই নয়, পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন, তার তো কেউ নেই, স্ত্রীও বেঁচে নেই। কার জন্য? টাকা রাখার জন্য। সেই ঘরের দরজা যখন খোলা হলো, গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে। এত টাকা গোনা যাচ্ছে না, মেশিন নিয়ে আসা হয়েছে। গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত, মেশিনও ক্লান্ত, শেষ হচ্ছে না। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। কি বিবেকবান, দীর্ঘনি, ধনবান, অর্থবান, এরকম লোক তৈরি করেছে। আর তার পার্টিতে খুব কম নেতা হবে, কাউন্সিলর বা উপরে যারা কোটিপতি কেউ আসতো না। এবার গিয়ে খুব পিড়াপিড়ি করে একজনকে নিয়ে এসছেন। সে কে? সে 2 বার হেরেছে উত্তরপ্রদেশে, 2 বার যোগী সরকার হয়েছে। তার কোনো কাজ নেই, বেকার ঘুরে থাকে, বলে যাই কলকাতা ঘুরে আসে। তো যার কোনো কাজকর্ম নেই, কেউ পুছে না, এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন।
কেন শিবসেনা আসেনি? কেন স্ট্যালিন আসেননি? কেন বিএসপি আসেনি? কেন এনসিপি আসেনি? কেন সিপিএম এর বড় নেতারা কারাত আসেননি বা ইয়েচুরি আসেননি? কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পাল্টি মারবেন, কখন কংগ্রেসের সঙ্গে, কখন বিজেপির সঙ্গে, কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে, কিচ্ছু ভরসা নেই। সেই জন্য আজ মমতা ব্যানার্জি এই অবস্থা, কেউ তার সঙ্গে আসতে চাইছে না। একটা বেকার ছেলে ঘুরে বেড়ায়, তাকে ধরে নিয়ে এসে ডায়াসে বসিয়ে ভাষণ দিচ্ছেন, বিরাট বড় চিন্তা। এই হচ্ছে মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতির আজকে তার অবস্থা, কেউ তার সঙ্গে নেই।